ফের হামলা চালালে পঙ্গু করে দেওয়া হবে ইসরায়েলকে, যুক্তরাষ্ট্রও বাঁচাতে পারবে না ইরান। ইসরায়েল যদি নতুন করে কোনো আগ্রাসন চালায় তাহলে প্রতিক্রিয়া এমন কঠোর হবে যে দখলদার জায়নাবাদী সরকার পঙ্গু হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা। তিনি বলেন, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রীকে রক্ষা করতে পারবে না। শুক্রবার তেহরানে এক ভাষণে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি জানান, ইসলামিক প্রজাতন্ত্র ইরান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির নির্দেশনা অনুযায়ী একটি চূড়ান্ত প্রতিশোধের পরিকল্পনা সাজিয়ে রেখেছে, তবে তা বাস্তবায়নের প্রয়োজন এখনও দেখা দেয়নি। মুসাবি বলেন, যদি তারা আবার ইরানের উপর হামলা চালায় তবে তারা টের পাবে আমরা কি করতে পারি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বাঁচাতে পারবে না। সম্প্রতি 13 জুন ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধ চাপিয়ে দেয় বলে জানিয়েছে তাসনিম নিউজ। মুসাবি বলেন, ইরানি জনগণ ঐক্য ও সংহতি বজায় রেখে শত্রুর বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং তাদের মাথা নত করতে বাধ্য করেছে। ইরান ও তার সেনাবাহিনী যে কোনো আগ্রাসন প্রতিহত করতে সতর্ক ও প্রস্তুত রয়েছে। ইরানের শত্রুরা অন্তত 15 বছর ধরে এই যুদ্ধের পরিকল্পনা করছিল বলে দাবি করেছেন মুসাবি। তারা দেশের ভেতরে গুপ্তচর ঢুকিয়েছিল এবং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র সাজিয়েছিল, যার উদ্দেশ্য ছিল ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস ও দেশকে টুকরো করে দেওয়া। এই জাতি সহজে সম্মান ও স্বাধীনতা অর্জন করেনি, আর তারা শিশু হত্যাকারী সন্ত্রাসী। তাদের পাওনা বুঝিয়ে না দেওয়া পর্যন্ত ইরান থামবে না বলে হুঁশিয়ারি দেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা। শেষে মুসাবি বলেন, আমরা আমাদের শহীদদের মর্যাদা ও সম্মানের পতাকার শেষ রক্তবিন্দু পর্যন্ত উঁচিয়ে রাখবো। উল্লেখ্য, টানা 12 দিনের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর মাধ্যমে সংঘাতের আপাত ইতি ঘটলেও ইরানের হামলায় হওয়া ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মূলত ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ক্ষতিপূরণ চাইছে ইসরায়েলের হাজারো নাগরিক, আর এই ক্ষতিপূরণ দাবির সংখ্যা প্রায় 39,000-এ পৌঁছে গেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে প্রায় 39,000 ক্ষতিপূরণ দাবি জমা পড়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম। ইসরায়েলের জনপ্রিয় পত্রিকা ইয়েদিয়ত আহারোনত জানিয়েছে, গত 13 জুন থেকে ইসরায়েল ইরান সংঘাত শুরু হওয়ার পর দেশটির ট্যাক্স অথরিটির অধীনে থাকা ক্ষতিপূরণ তহবিলে এখন পর্যন্ত প্রায় 38,700টি দাবি নিবন্ধিত হয়েছে। 13 জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। ইসরায়েল দাবি করে ইরান নাকি পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, যদিও ইরান দৃঢ়ভাবে এই দাবি অস্বীকার করে আসছে। এর জবাবে ইরানও পাল্টা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে এবং ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এই টানা 12 দিনের আকাশ যুদ্ধের পরে সোমবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান যে ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে পৌঁছেছে। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সংঘাতের আপাতত অবসান ঘটানো হয়েছে।